Hey everyone, Assalamu alaikum. Welcome to Kafir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobir Shorup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Yamaha FZS ভার্সন 4 রেড কালারটা। আপনারা অনেকে এটা নিয়ে ভিডিও করতে বলতেছিলেন, তাই আজকে আমি চলে আসছি ইয়ামাহার একটা অথরাইজড শোরুমে। এটা হলো ডিএনএস মোটরস। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দেবো। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কতটা ক্যাশব্যাক অফার চলতেছে। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই SOHC 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে, আর এটার ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো পেয়ে যাবেন আপনারা। আর এটার মধ্যে ক্যাটালিটিক্যাল কনভার্টারটা পাচ্ছেন। আর এটার ইঞ্জিন গার্ডটা যদি দেখাই, শাইনিং এবং ম্যাট ব্ল্যাকের কম্বিনেশন ইঞ্জিন গার্ডটা রাখা হয়েছে। আর এটার ইঞ্জিন পারফরমেন্স যেহেতু ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 282 মিলিমিটারের অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। এবিএস এর সেন্সর, সিঙ্গেল চ্যানেল এবিএস, সামনে একটা এবিএস এর কাজ করবে এবং পেছনে এবং 2 পিস্টন ভাইব্রেরি ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন এখানে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য নন ব্র্যান্ডের নর্মাল ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু এখানে ইয়ামাহা ভাইব্রেরি ব্রেক ক্যালিপার ব্যবহার করছে, সো এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে ডিস্ক হিসেবে পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক এবং এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছেন। অনেকেই ভাবতে পারেন যে ডুয়েল চ্যানেল এবিএস কিনা, আসলে না। এখানে পেছনেরটার সেন্সরটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোলের সেন্সর, সো এটার মধ্যে ট্রাকশন কন্ট্রোল আপনারা পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এবিএস রয়েছে, এটা খুব কনফিডেন্টভাবে হার্ড ব্রেক করতে পারবেন, কর্নারিং করতে পারবেন। ধুলোবালিতে হার্ড ব্রেক করলে টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং টায়ারটাও খুবই ভালো ব্র্যান্ডে রাখা হয়েছে এবং হোয়াইট টায়ার রাখা হয়েছে। সামনে পেয়ে যাচ্ছেন 100 সেকশনের সিএটের টিউবলেস টায়ার, খুবই হোয়াইট টায়ার, এবং রিমের কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাখা হয়েছে গোল্ডেন কালারের। আর রেয়ার সাসপেনশন বা রেয়ার টায়ার নিয়ে যদি তাই কথা বলি, রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের টিউবলেস টায়ার, এটাও সিএটের। রেয়ার টায়ারটা খুবই ওয়াইড, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন এবং এটার গ্রিপ খুবই ভালো। আর বাংলাদেশের রাস্তার জন্য এমআরএফ, সিএট এইসব টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর বিল্ট-ইন এখানে টায়ার হ্যাগার পেয়ে যাচ্ছেন। এটার কারণে টেল প্রোফাইল থেকে দেখতেও খুবই সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হ্যাগারটা। আর এখন যদি এটার সাসপেনশন নিয়ে কথা বলি, এখানে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন এফজেডএস ভার্সন 2, এফজেডএস ভার্সন 3 ডিলাক্স, যে সাসপেনশনগুলো ছিল সেম সাসপেনশন। এটার ফিডব্যাক, ইউজার রিভিউ খুবই ভালো। আপনারা বাইকটা যখন রাইড করবেন তখন আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা লাইক আপস অ্যান্ড ডাউন সাসপেনশন যেরকম মোটো হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। আর এখানে মাডগার্ডটা যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন শাইনিং এবং ম্যাট ব্ল্যাক কম্বিনেশন রয়েছে, খুব ইউনিক ডিজাইনের। আর এখানে ইয়ামাহাও মেনশন করে দিছে। আর রেয়ার সাসপেনশন নিয়ে এখন যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আপনারা যারা শর্ট হাইটের মানুষ রয়েছেন তারা আপনার হাইটের সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আর যারা ফ্যামিলি নিয়ে রাইড করবেন, এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে বাইকটা চয়েসে রাখতে পারেন, কারণ এটা সিটটা খুবই ওয়াইড, আপনারা খুব কমফোর্টেবলভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। চাইলে বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে, 3 জন বসা যাবে, এতটা ওয়াইড সিট রাখা হয়েছে। এবং পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাবিল রয়েছে। আর টেল প্রোফাইল থেকে দেখলে প্রায় আর কি ডিলাক্সের মতোই লাগে, কারণ এখানে দেখতে পাচ্ছেন ডিলাক্সের MT-15 এর যে টেল লাইটটা রয়েছে ওইটাই আগের ডিলাক্স যেটা ছিল এটার মধ্যে সেমটাই দিছে। এবং বিশেষ করে এখানে আপনারা ইন্ডিকেটরটাও এলইডি পাচ্ছেন। হেডলাইট, টেললাইট, ইন্ডিকেটর লাইট এখন সম্পূর্ণ হ্যালোজিং প্যাকেজ না, এলইডি প্যাকেজ। আগে এগুলোর মধ্যে হ্যালোজিং ছিল, কিন্তু এখন ফুললি এলইডি প্যাকেজ পেয়ে যাচ্ছেন। এই সাইডে নাম্বার প্লেটটা বসবে আর রিফ্লেক্টর রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, বিল্ট ইন লেডিস ফুটরেস্ট নাই, আপনার আমাকে এটা ইনস্টল করতে হবে। আর এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন পুরোপুরি ম্যাট ফিনিশিং এ রয়েছে এক্সস্ট পাইপটা। আপনার এটা সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা ফিল হবে এটা সাউন্ডটার। আর এটা আপনার ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলনের জন্য। এই ছোটোখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করে, সো এটার বিল কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকসে জাস্ট পরিবর্তন পাচ্ছেন এই হেডলাইটটা আর ইন্ডিকেটরটা। এছাড়া ডিলাক্সের মতোই প্রাইস সব কিছুই সেম।
আর জাস্ট কালার কম্বিনেশনটা, এছাড়া সব আগের ডিলাক্সের মতোই রয়েছে। হেডলাইটটা যদি একটু দেখাই, এখানে আপনারা এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, ডিআরএল পাচ্ছেন দুই সাইডে, খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটা, আর এখানে ইয়ামাহার লোগো রয়েছে। আর গ্রাফিক্স কালার কম্বিনেশন যদি কথা বলি, আমার সামনে রয়েছে রেড কালারটা, শাইনিং রেড কালার এটা। আর এখানে ব্ল্যাক কালার একটা কম্বিনেশন রয়েছে গ্রাফিক্সে, এখানে এফজেডএস মেনশন করে দিচ্ছে 3D লোগোতে। ওভারঅল কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন রয়েছে। আমার সামনে আজকে রেড কালারটা রয়েছে এবং এর পাশাপাশি গ্রে কালার, ব্ল্যাক কালার, মানে অনেকগুলো কালার কম্বিনেশন রাখছে ইয়ামাহা এই কালারটার মধ্যে। আপনার যে কালারটা পছন্দ হয়, মোট 6টা কালার হয়, 6টা কালার আপনার যেটা পছন্দ হয় সেটা ডিএনএস মোটরস থেকে পারচেস করতে পারবেন। আর এখন যদি এটা ককপিট ভিউ বা মিটার ভিউটা দেখাই, মিটারটা খুবই সুন্দর। আগের ডিলাক্স বলেন বা এফজেডএস ভার্সন 3 বলেন, ওগুলোর মিটার নিয়ে অনেকের কমপ্লেন ছিল যে মিটারটা খুবই ছোট, কিন্তু এটার মধ্যে অনেক বড় সাইজের একটা মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার প্রায় সব ইনফরমেশন এটার মধ্যে শো করে। আর এখানে ইয়ামাহা মেনশন করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এটা MT-15 এর মিটারের মতোই সেম টু সেম পেয়ে যাচ্ছেন। আর হ্যান্ডেলবারটা যদি দেখাই, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার রাখা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবল ভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। এবং এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি, ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, সেলফ রয়েছে। আর এই সাইডে হাই বিম, লো বিম, পাসিং সুইচ, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, অথবা কালারের কোয়ালিটি বলেন, কালারটা যদি একটু দেখানোর ট্রাই করি, দেখতে পাচ্ছেন এটা আপনার ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন যে বিল কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম। আপনারা ইয়ামাহা সম্পর্কে তো সবাই অবগত আছেন, ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো এটার বিল কোয়ালিটি আপনারা বড় বড় মতো খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। বাইকটা রাইড করলে আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোর রাস্তা ইজিলি পার হতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এটার মধ্যে আপনার সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয় নাই, চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। এবং বিল্ট ইন বাম্পার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আফটার মার্কেট, আর আপনাদের বাম্পার ইনস্টল করতে হবে না, এটার মধ্যে বিল্ট ইন আপনারা পেয়ে যাচ্ছেন, খুবই দারুণ একটা জিনিস। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 136 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে অবাই স্পিডে রাইড দিতে পারবেন। আর যেহেতু টায়ার দুইটা ওয়াইড, খুব কনফিডেন্টভাবে টুকটাক কর্নারিং করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর এইটার কমফোর্টনেস, কন্ট্রোলিং ইউজার রিভিউ খুবই পজিটিভ। বাংলাদেশে এফজেডএস সিরিজটা বাংলাদেশের জনপ্রিয় হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং কন্ট্রোল, কমফোর্টনেস, কন্ট্রোলিং এইসব কারণে। সো এটার খুব কমফোর্টেবলভাবে আপনার লং টাইম বসে রাইড করতে পারবেন। আর এখন যদি এটার মাইলেজ, ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে আসলেই ভালো মাইলেজ। 40 থেকে 45, যেহেতু বাইকটা অনেক ভারী এবং টায়ার দুটো ওয়াইড, ইঞ্জিন পারফরমেন্স ভালো, সো এইসব দিক থেকে চিন্তা করলে মাইলেজটাও খুবই বেস্ট পাচ্ছেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা শেয়ার করি আপনাদের সাথে, এটা এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,99,500 টাকা। আর এর মধ্যে বর্তমানে ক্যাশব্যাক অফার চলতেছে 1500 টাকা ক্যাশব্যাক অফার। সো 2,99,500 টাকা থেকে 1500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে ডিএনএস মোটরস থেকে আপনারা এটা 6টা কালার পারচেস করতে পারবেন। ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। আর পেয়ে যাবেন 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।